আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি দুটো কাঁচা আলু 1 কাপ সুজি দিয়ে সন্ধ্যার মুখরোচক নাস্তা। এখানে আমি দুটো আলুকে ভালো করে ছিলে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি সেই আলুগুলোকে গ্রেট করে নিলাম। গ্রেট করে একটা গামলিতে আমি জল নেব। জল নিয়ে তাতে আমি আলুগুলো ভালো করে ধোবো। ধুয়ে এটাকে নিংড়ে নিংড়ে ভালো করে জল ঝরিয়ে নিংড়ে নিংড়ে এগুলোকে আমি তুলে নেবো, একটা থালাতে তুলে নেব। এরকম করে আমি দুবার ধোবো, যেন তার মধ্যে কোনো স্টার্চ না থাকে। আলুর ভেতর তো একটা স্টার্চ থাকে, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা থালায় তুলে রাখবো। এইবার আমি এইখানে গ্যাসেতে একটা প্যান চড়াবো। প্যান দিয়ে তাতে আমি কড়া চড়াবো। গ্যাসেতে একটা কড়া দিয়েছি, কড়া চাপিয়ে, ভুল হয়ে গেছে আমার বলতে, কড়া চাপিয়েছি। তাতে আমি 1 চামচ তেল দিয়েছি। দিয়ে এখানে 1/2 চামচ জিরে, গোটা জিরে, আর 1/2 চামচ জোয়ান দিয়েছি। দিয়ে আমি এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এটাকে নেড়ে যেন তার থেকে একটা ভালো সুগন্ধ বার হয়, সেই হিসেবেতে আমি ওটাকে নেড়ে চেড়ে এবারে আমি আলুগুলো এইখানে দিয়ে দেবো। এই তেলেতে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়বো, যেন জলটা না থাকে, এতে আলুতে কোনো জল না থাকে। এটাকে ভালো করে নেড়ে আমি আলুটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে যেন ওতে জলটা শুকিয়ে যায়, আলুর যে জলটা থাকে সেটা যেন শুকিয়ে যায়, সেই হিসেবেতে আমি ওটাকে ভাজা ভাজা করব। আর বারবার নাড়তে থাকবো যেন তলায় না লাগে। এখানে আমি চায়ের কাপের 1.5 কাপ জল দেব। এখানে আমার 1 কাপ সুজি আছে, মাপে 100 গ্রাম হবে। তা আমি এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স দেবো, 1 মুঠো ধনে পাতা কুচি দেবো, আর এখানে 1 চামচ চাট মশলা দেবো। দিয়ে এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ওকে আমি জলটা ফোটার জন্য, যতক্ষণ না জল ফোটে ততক্ষণ আমি সুজি দেবো না। এখানে আমি জলটা ফোটার জন্য রেখেছি। এখানে একটা ট্রেতে আমি 1 চামচ তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে সেটাকে আমি ভালো মতো গ্রেস করে নিয়েছি। এবার এখানেতে জলটা ফুটে গেছে। আমি এখানে সুজিটা আস্তে আস্তে দেব আর নাড়াতে থাকবো, যেন কোনো ডলা না পাকিয়ে যায়। ডলা পাকিয়ে গেলে নাস্তাটা আমার ভালো হবে না। সেই কারণেতে আমি এইখানে সমানে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে এটা আমার সুজিটা যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি তাতে বেসন দিয়ে দেবো। 2 চামচ বেসন দেবো। বেসন দিয়ে সেটাকেও আমি ভালো করে নাড়াতে থাকবো। নাড়িয়ে নাড়িয়ে ওর জলটা যেন শুকিয়ে যায়, তাতে আমি অল্প স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে তারপরে আমি সুজিটাকে নাড়তেই থাকবো, নেড়ে নেড়ে একেবারে জলটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে পরে তখন একটা ডো আকারে তৈরি হবে। তখন আমি তাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। এবার আমার সুজিটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি ওই ট্রেতে দিয়ে দেবো। দিয়ে সেটাকে আমি জমাবার জন্য দেবো। ভালো করে একটা চামচের সাহায্যে ট্রেতে দিয়ে, চামচের সাহায্যে আমি সেটাকে ভালো করে সমান করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো ওটা সেট হওয়ার জন্য। তারপরে আমি সেটাকে একটা ছুরির সাহায্যে আমি চৌকো আকারে শেপ দেবো। আপনাদের যেমন ইচ্ছা আপনারা সেরকম দিতে পারেন শেপ। আমি এই সুজিটা এই ট্রেতে দিয়ে যা সমান করে এটাকে মানে আমি চৌকো চৌকো স্কোয়ার শেপে কেটে নেব। কেটে নিয়ে আর যা সুজি বেঁচেছে সেটাকে আমি আলাদা ফিঙ্গার শেপে করেছি। ফিঙ্গার শেপ দিয়ে করেছি, সেটাকে আমি আলাদা রেখেছি। এর উপরেতে অল্প করে একটু তিল ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটা আমার কাটা হয়ে যাবে। তারপরে এটা আমার ভাজার জন্য রেডি। তারপরে আমি একটা প্যানে তেল দেবো। দিয়ে সেটাকে এবারে আস্তে আস্তে স্কোয়ার শেপগুলো আমি ওতে ছাড়বো। ছেড়ে দিয়ে আমার 2 মিনিটের মতো আমি সেটাকে রেখে দেবো, যাতে মানে একটু তলাটা লালচে ভাব হয়ে গেলে পরে তারপরে আমি একটা ফোকের সাহায্যে সেটাকে পাল্টে দেবো। পাল্টে দিলে পরে আমার এই ভাজাটা হয়ে যাবে। তারপরে সার্ভ করার জন্য রেডি। আমি একটা গ্রিন চাটনি তৈরি করেছি। আপনারা যদি আমাকে কমেন্ট করবেন তা আমি আপনাদেরকে বলবো যে কেমনভাবে গ্রিন চাটনিটা তৈরি করেছি। আর টমেটো কেচাপ দিয়েছি, দিয়ে আমি সেটাকে সার্ভ করেছি। এবার রেসিপিটি যদি আমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর একটা লাইক দিয়ে দেবেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য রেডি আছি। আর আমার এই মানে একটা সন্ধ্যার আলু আর এর কাঁচা আলু আর সুজির নাস্তাটা রেডি। আমার কয়েকদিন আমি ভিডিওটা ঠিক দিতে পারিনি, আমার ছেলের বিয়ে ছিল বলে, এই কারণে এবার আমি ভিডিওটা আরম্ভ করেছি। আপনাদের সঙ্গে কোনো রেসিপি আমি শেয়ার করতে পারিনি 15 দিন মতো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।